She is at the hospital or she is in the hospital. He is at the office or he is in the office. They are at the station or they are in the station. I live at the village or I live in the village. I am on the bed or I am in the bed. কোনটা হবে? এগুলোর আগে আমরা ঠিক কোন প্রিপোজিশনটা ইউজ করব? অ্যাট না ইন না অন? হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে ঠিক আমরা এইগুলো নিয়েই আলোচনা করব। প্রথমে আসি হসপিটাল। অ্যাট দ্য হসপিটাল অর ইন দ্য হসপিটাল, কোনটা বলবো? কোন প্রিপোজিশনটা ইউজ করব? অ্যাট না ইন? কেউ যদি বলেন অ্যাট দ্য হসপিটাল হবে, কেউ যদি বলেন ইন দ্য হসপিটাল হবে। তাদের বলে রাখি দুটোই হবে, অ্যাট দ্য হসপিটাল, ইন দ্য হসপিটাল। তবে দুটো ডিফারেন্ট সিচুয়েশন ইউজ হবে। অ্যাট দ্য হসপিটাল কখন বসবে? ধরুন একজন হসপিটালে গেছে বা সে সেখানে ভর্তিও নেই, সে অন্য কাজে হসপিটালে গেছে, হয়তো সে কাউকে দেখতে গেছে অথবা সেখানে কাজ করে অথবা অন্য যে কোনো কাজে হতে পারে, তখন অ্যাট দ্য হসপিটাল। ইন দ্য হসপিটাল কখন? ধরুন কেউ অসুস্থ হয়েছে বা কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, সে সেখানে ভর্তি আছে বা সেই হসপিটালে আছে, সেক্ষেত্রে আমরা ইন দ্য হসপিটাল ব্যবহার করব। যেমন শি ইজ ওয়ার্কিং অ্যাট দ্য হসপিটাল, শি ইজ ওয়ার্কিং অ্যাট দ্য হসপিটাল, সে হসপিটালে কাজ করে। হি স্পেন্ট 3 days ইন দ্য হসপিটাল, তখন বুঝতে হবে সে 3 দিন ধরে হসপিটালে ভর্তি ছিল। আই হ্যাভ বিন ভিজিটিং প্রিয়া অ্যাট দ্য হসপিটাল অলমোস্ট এভরি ডে, প্রায় প্রতিদিন আমি প্রিয়াকে হসপিটালে দেখতে যাচ্ছি। এক্ষেত্রে অ্যাট দ্য হসপিটাল অর্থাৎ প্রিয়া ভর্তি আছে, কিন্তু আমি কেন যাচ্ছি? আমি তাকে দেখতে যাচ্ছি, আমি নিজে ভর্তি নেই। এক্ষেত্রে অ্যাট দ্য হসপিটাল। He was admitted in the hospital due to his illness. He was admitted in the hospital. সে হসপিটালে অ্যাডমিট ছিল, এক্ষেত্রে ইন দ্য হসপিটাল। নেক্সট এক্সাম্পলে যাওয়ার আগে বলি, যদি সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নাও নেক্সট, অ্যাট দ্য অফিস অর ইন দ্য অফিস। অ্যাট দ্য অফিস কখন বলবো? ধরুন কেউ অফিসে আছে, কিন্তু সে অফিস চত্বরের মধ্যে আছে, সে সেখানে তখন সে অবস্থায় কাজ করতেও পারে নাও করতে পারে। সে হয়তো অফিস বিল্ডিংয়ের ভিতরে আছে কিংবা অফিস বিল্ডিংয়ের বাইরে আছে। অফিস চত্বরের মধ্যে থাকলে সেটাকে বলা হয় অ্যাট দ্য অফিস। ফিজিক্যালি সেই ওয়ার্ক প্লেসে সে আছে, but not necessarily engaged in work activities. সে কাজ করতেও পারে নাও করতে পারে, এক্ষেত্রে at the office. in the office, অফিসের পরিবেশকে বোঝানো হবে, অর্থাৎ সে অফিস বিল্ডিংয়ের মধ্যে আছে, ওয়ার্ক প্লেসে আছে, চারপাশে কি কাজ হচ্ছে, কি কথাবার্তা হচ্ছে, কি কনভারসেশন হচ্ছে, কি মিটিং হচ্ছে, এই ধরনের বোঝালে ইন দ্য অফিস। A person is physically present inside the workspace or suggest that he is actively engaged in work. যেমন I am at the office and I am parking my car. আমি অফিসে আছি, আমি আমার কার পার্ক করছি। অফিসে আছে কিন্তু কাজ করছে না, সে অফিস চত্বরের মধ্যে আছে এবং কার পার্ক করছে। In the office, I am in the office and discussing about an important project. আমি অফিসে আছি এবং একটি ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে আলোচনা করছি, এক্ষেত্রে ইন দ্য অফিস, কারণ সে অ্যাক্টিভলি কাজে যুক্ত আছে। নেক্সট, অ্যাট দ্য স্টেশন অর ইন দ্য স্টেশন। অ্যাট দ্য স্টেশন অ্যাট দ্য অফিসের মতো। স্টেশন চত্বরে আছে, স্টেশন প্রিমিসেসের মধ্যে আছে, কিন্তু সেটা স্টেশন বিল্ডিংয়ের মধ্যেও হতে পারে বাইরেও হতে পারে, অর্থাৎ স্টেশন চত্বরের মধ্যে আছে কিন্তু বিল্ডিংয়ের বাইরে হতে পারে ভিতরেও হতে পারে, এক্ষেত্রে অ্যাট দ্য স্টেশন। ইন দ্য স্টেশন, সে যখন স্টেশন বিল্ডিংয়ের মধ্যে থাকবে সেক্ষেত্রে ইন দ্য স্টেশন। যেমন অ্যাট দ্য স্টেশন, আই মেট
my friend at the station. এখানে মেট উইথও আমরা ব্যবহার করতে পারি। মেট যখন আমাদের হঠাৎ দেখা হয় কারোর সাথে, সেক্ষেত্রে আমরা আই মেট মাই ফ্রেন্ড অ্যাট দ্য স্টেশন, এবং আই মেট উইথ মাই ফ্রেন্ড অ্যাট দ্য স্টেশন কখন হবে? যখন আমরা কোনো ব্যাপারে ডিসকাস করব, সেটা আগে থেকে ঠিক করা ছিল, আমরা দেখা করব এবং কোনো বিষয়ে ডিসকাস করব, এক্ষেত্রে উইথ ব্যবহার করব প্রিপোজিশন। ইন দ্য স্টেশন, I am in the station and collecting my ticket. I am in the station and collecting my ticket. এক্ষেত্রে in the station. Next, at the village or in the village. আমরা সাধারণত ভিলেজের আগে in preposition ব্যবহার করি, কিন্তু at prepositionও ব্যবহার করতে পারি। কখন at preposition ব্যবহার করব বা কখন at the village বলবো? যখন আমরা সেই ভিলেজের একটা নির্দিষ্ট জায়গাকে বোঝাবো, একটা নির্দিষ্ট পয়েন্ট বোঝাবো, একটা নির্দিষ্ট ভেন্যু বোঝাবো, সেক্ষেত্রে আমরা অ্যাট দ্য ভিলেজ ব্যবহার করব। ইন দ্য ভিলেজ কখন বলবো? যখন দ্য বাউন্ডারিজ অফ দ্য ভিলেজ বোঝানো হবে, সেই ভিলেজের বাউন্ডারিকে বোঝানো হবে, একটা লার্জ এরিয়াকে বোঝানো হবে, সেক্ষেত্রে ইন দ্য ভিলেজ। অর কমিউনিটিকে বোঝানো হবে, সেক্ষেত্রে ইন দ্য ভিলেজ। যেমন উই স্পেন্ট দ্য নাইট at the village inn. We spent the night at the village inn. আমরা ভিলেজের সরাইখানাতে রাত কাটিয়েছি। তারপর ধরুন the wedding will be held at the village temple. The wedding will be held at the village temple. বিয়েটা গ্রামের মন্দিরে হবে। স্পেসিফিক একটা লোকেশন বলছে, স্পেসিফিক একটা ভেন্যু বলছে, সেক্ষেত্রে অ্যাট দ্য ভিলেজ। ইন দ্য ভিলেজ, দে লিভ ইন দ্য ভিলেজ। হি ইজ আ জাজ ইন দ্য ভিলেজ, এক্ষেত্রে ইন দ্য ভিলেজ। দেয়ার আর 70 ফ্যামিলিজ ইন দ্য ভিলেজ, এক্ষেত্রে ইন দ্য ভিলেজ। এবার আসি ইন দ্য বেড অর অন দ্য বেড। আমরা সাধারণত বেড বোঝালে অন দ্য বেড বলি, কিন্তু ইন দ্য বেড ব্যবহার করা যায়। কখন? অন দ্য বেড কখন বলবো? যখন আমরা বেডের উপরে থাকবো, বসে থাকবো বেডের উপরে। বেডের উপর কভার থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি কভার থাকে বা ব্ল্যাঙ্কেট এই জাতীয় কিছু থাকে, তাহলে ব্ল্যাঙ্কেটের উপরে, সেক্ষেত্রে অন দ্য বেড। কিন্তু যখন আমরা ইন দ্য বেড বলবো, তখন বুঝতে হবে যে আমি ব্ল্যাঙ্কেটের আন্ডারে আছি, কোনো কভারের ভিতরে আছি, কভারটা আমার উপর দেওয়া আছে, কিংবা আমি ঘুমোচ্ছি, কিংবা আমি শুয়ে আছি কভারটা নিয়ে, সেক্ষেত্রে ইন দ্য বেড। যেমন হি ইজ স্লিপিং ইন দ্য বেড। হি ইজ স্লিপিং ইন দ্য বেড, সে বেডের উপর ঘুমোচ্ছে। হি ফেল অ্যাসলিপ অ্যাজ সুন অ্যাজ হি গট ইন দ্য বেড। সে যখনই বেডের উপর গেল তখনই সাথে সাথে ঘুমিয়ে পড়ল, এক্ষেত্রে ইন দ্য বেড। কভারটা তার উপরে আছে, সে ঘুমিয়ে পড়েছে, ক্ষেত্রে ইন দ্য বেড। এবার আমি যদি বলি মাই পার্স ইজ অন দ্য বেড। মাই পার্স ইজ অন দ্য বেড, আমার পার্সটি বেডের উপরে আছে। বা হি ইজ সিটিং অন দ্য বেড, সে বেডের উপর বসে আছে, এক্ষেত্রে অন দ্য বেড। তখন বুঝতে হবে সেখানে কভার নেই, বা থাকলেও সেই জিনিসটা কভারের উপরে আছে। এবং ইন দ্য বেড যখন কভারের নিচে থাকা হয়, অর্থাৎ আমার উপর কিছু কভার আছে, কোনো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, সেক্ষেত্রে ইন দ্য বেড। ফ্রেন্ডস, আজকে আমরা অ্যাট এবং ইনের মধ্যে যে কনফিউশন ছিল সেগুলো দূর করলাম। দেখা হচ্ছে নেক্সট সেশনে আরও নতুন নতুন ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।